Welcome to Cosmic Flow. I am Dr. Chandrima Lodh and I'm the spiritual healer and I'm working as a holistic and alternative therapist. আমি রিসেন্টলি আবার পার্সোনাল রিডিং কিছু দেওয়া আরম্ভ করেছি। তার মধ্যে আজকে যে রিডিংটার ব্যাপারে জানাবো সেটা বেসিক্যালি হচ্ছে যে ক্লায়েন্টের তার কেরিয়ার এবং হেলথ ওয়াইজ রিডিং, মানে পুরো লাইফ স্টাইল বা এখন কীরকম কী কারেন্ট এনার্জি যাচ্ছে সেই নিয়েই আলোচনা করব। তো মেইনলি তার যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো হচ্ছে তার শরীর ঠিকঠাক থাকছে না, তার যে উইশগুলো রয়েছে সেগুলো এনিহাও ফুলফিল হচ্ছে না, মানে দু পা যদি এগোচ্ছে তাহলে হয়তো 4 পা পিছিয়ে যাচ্ছে। অনেক কিছু করার পরেও এটা তার আক্ষেপ যে অনেক কিছু করবার পরেও আলটিমেটলি সেই যেন একই জায়গাতে মানে শূন্যে ফিরে আসছে। তো সেরকম যে অ্যাচিভমেন্টটা চাইছে সেটা হচ্ছে না। তো অপটিমিস্ট থাকতে থাকতেও সে পেসিমিস্ট হয়ে যাচ্ছে। এবার তাকে যতটুকু যা বলার বা করার, সাজেশন দেওয়ার, এবং ডেফিনেটলি আমি কাউন্সেলিং যেহেতু করিয়ে থাকি সেইটাও হয়েছে নর্মালি ভার্বালি, বাট হিলিংয়ের দিক থেকে বা ডিভাইন কী চাইছে সেই সকল দিক থেকেই তার কিছু প্রশ্ন রয়েছে। তো সেই প্রশ্নগুলোর উত্তর দেব। তার আগে আরও কয়েকটা কথা বলে রাখি আমার সেই ক্লায়েন্টের জন্য এবং আপনাদের জন্য যারা শুনছেন, নিশ্চয়ই তারা ইন্টারেস্টেড এই বিষয়ে, সেই কারণে শুনছেন। প্রথম কথা, আমরা যখন জীবনে কোনো সমস্যার সম্মুখীন হই তখন আমরা সব রকম চেষ্টা করি, ঠিক আছে, যে যাতে ওই সমস্যা থেকে আমরা বেরোতে পারি বা সমস্যার সমাধান করার চেষ্টা করি। এবার ব্যাপারটা হচ্ছে যে সমাধান করার চেষ্টা তো করি, কিন্তু বহুল প্রচেষ্টায় যদি সেই সমস্যার সমাধান না হচ্ছে, একটার পর একটা করেই যাচ্ছি, বহুক্ষণ হয়ে যাচ্ছে, অনেকটা সময় চলে যাচ্ছে, কিন্তু তারপরেও যদি সমাধানের সঠিক পথটা আমরা খুঁজে না পাই, একদম লাস্টে যখন আমাদের আর কিছু করার থাকে না, মানে যখন মনে হয় যে আমাদের এনার্জি ওয়াইজ যতটুকু যা করার আমাদের পক্ষে যতটুকু পসিবল ততটুকু করে ফেলছি, এরপর আর আমাদের পক্ষে কিছু করার নেই, তখনই বেসিক্যালি মানুষ কিন্তু তাকে দোষারোপ করে, সেই এনার্জিটাকে দোষারোপ করে, যে এনার্জিটাকে বেসিক্যালি উই ক্যান ফিল। এবং যখন কেউ দোষারোপ করতে থাকে না তখন সে ফিলও করতে পারে না, তখন রাগ হয় তার উপর যে সে আমার সমস্যার সমাধান করে দিচ্ছে না, আমার জীবনটাই এত খারাপ কেন, আমি হাজারো চেষ্টা করছি, অন্য লোকে হয়তো একটু চেষ্টা করছে, তাতে রেজাল্ট পেয়ে যাচ্ছে, কিন্তু আমি এত বেশি চেষ্টা করছি কিন্তু তারপরেও আমি রেজাল্ট পাচ্ছি না, আমি বারবার একই জায়গাতে ফিরে আসছি, এরকম বিভিন্ন আক্ষেপ থাকে। প্রথম কথা দেখুন, সাংসারিক জীবনে থেকে আমাদের কামনা বাসনা সব কিছুই থাকবে, আমাদের লোভ লালসা সব কিছুই থাকবে, আমাদের আশা সব কিছুই থাকবে, কিন্তু যখনই আমরা এই যে স্পিরিচুয়াল লাইনে যাওয়া মানে আমি সব ত্যাগ করে চলে গেলাম, সেটা তো অ্যাকচুয়ালি হয় না। মানে আমাদের যেরকম চতুরাশ্রম প্রথাই রয়েছে, ঠিক আছে, সেখানে ওই সেকেন্ড স্টেজ যেটা সাংসারিক জীবন বা গার্হস্থ্য জীবন কাটানোর পরে তারপরে আসে বানপ্রস্থ এবং তারপরে সন্ন্যাস। তো মানুষ কি হয় যে এক্সপিরিয়েন্সের সাথে সাথে সে ম্যাচিওর হতে থাকে। তো আমাদের অ্যাকচুয়ালি চর্চা নেই বা আমাদের সেভাবে শেখানো হয়নি বা হয় না এখনকার দিনে, যেটা অনেক আগে হতো। সেটা হচ্ছে যে ওই গুরুকুল প্রথাও নেই, শিক্ষার যে প্রভাবটা সেটা এমনভাবেই হয়ে রয়েছে যে আমাকে কম্পিটিশনে জিততে হবে। তো ভীষণ ওয়ান ওয়ে টাইপের, মাল্টি ওয়েতে নয়, ঠিক আছে, মানে শুধু হয়তো জ্ঞানটুকু অর্জন করলাম, মানে সেটা জাস্ট করেই রেখে দিলাম, মানে শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ, কিন্তু সেই জ্ঞানটার পরে বোধ, তারপরে সেই বিষয়ে তার দক্ষতা, এই জিনিসগুলো কোথাও না কোথাও আমরা মিস করে যাই। আমার এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, মানে আমরা আশা করব, আমরা প্রচেষ্টা করব তার জন্য যাতে আমরা বিফল না হই, সফল হই, কিন্তু কোথাও না কোথাও গিয়ে যদি বারবার সেই দড়িটা ছিঁড়ে যায়, মনে হয় যে অন্ধকার জীবন যেন কাটছেই না, ক্রস হচ্ছে না, আমরা বারবার চেষ্টা করে যাচ্ছি বাট সেই যে লুপটা রয়েছে তার মধ্যে জড়িয়ে যাচ্ছি, চক্রব্যূহের মধ্যে জড়িয়ে যাচ্ছি, তখনও যাদের স্পিরিচুয়াল আপলিফমেন্ট হয়, ঠিক আছে, যাদের সোল সেই এনার্জিটা তাদের হায়ার সেলফকে কানেক্ট করতে পারে, পজিটিভ এনার্জির মধ্যে সবসময় থাকে, যাদের মানে পুরো সেল বডি, তাদের ফিজিক্যাল বডি, মেন্টাল বডি, তাদের অরা, তাদের স্পিরিচুয়াল বডি, তাদের সাটেল বডি, সবগুলো যদি হাই ভাইব্রেশনে ভাইব্রেট করতে থাকে, মানে হাই ফ্রিকুয়েন্সিতে ভাইব্রেট করতে থাকে, তাহলে কিন্তু এই যে জীবনের সমস্যাগুলো আসে না, সেখানে সে গুটিয়ে পড়বে না, সে লড়াই করার মতো কিন্তু তার মানসিকতা তৈরি হয়ে যাবে, সে বুঝবে এটাই, সে জানবে এটাই যে ঠিক আছে সমস্যা এসছে, এটা এনিহাও আমার ডেস্টিনি, আমার প্রারব্ধ ফল, আমাকে এটা ভোগ করতে হবে, আমি দুঃখ পাবো না, আমি কষ্ট পাবো না, আমি লড়াই করব এবং আমি ডেফিনেটলি এটা কাটিয়ে উঠতে পারবো। তো প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওই অপটিমিস্ট থাকলাম তারপরে প্রবলেম এলো আমি পেসিমিস্ট হয়ে গেলাম, সেরকম হলে হবে না। আই হ্যাভ টু অলওয়েজ বি অপটিমিস্ট, ঠিক আছে। তো সেটা এক নম্বর। এবার আমি যত সহজেই কথাগুলো বলে দিচ্ছি, সেই কথাগুলো বাস্তবিক জীবনে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করা টাফ, ঠিক আছে, টাফ তখনই যখন শুধু আমি কথাগুলো বলবো, কিন্তু কথাগুলোর মানে বুঝে আমি যদি সেগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করে যাই কন্টিনিউয়াস, তার একটা প্র্যাকটিস চলে, তাহলে কিন্তু আর টাফ মনে হবে না,
ঠিক আছে, তখন এটাই হবে যে না ঠিক আছে চলো সমস্যা এসছে, আমি কিছু করার তো নেই, এসছে আমাকে সেটা মেনে নিতে হবে। আমি আমার আগের অনেক ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বারবার বলছি যে প্রবলেম আসলে ফার্স্ট অফ অল তুমি ডিনাই করে পেছনে চলে গেলে, সেটা থেকে এসকেপ করে গেলে তাহলে কিন্তু হবে না, তুমি বারবার সেই প্যাটার্নেই চলে আসবে এবং তোমার ওই একই প্রশ্ন মাথার মধ্যে ঘুরতে থাকবে, মনের মধ্যে ঘুরতে থাকবে যে ওয়াই মি, ওয়াই মি, ওয়াই অলওয়েজ মি, আমি কেন সব সময় এরকম ভাবেই আমি থাকছি। ঠিক আছে, তো সেই যে মনোভাবটা সেটা থেকে নিজেকে বেরোতে হবে। তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অলওয়েজ নিজেকে এমন পজিটিভিটির মধ্যে রাখা, যেটা আমি বারবার বলছি যে হায়ার ফ্রিকুয়েন্সিতে, মানে উচ্চ কম্পাঙ্কে যেন আমার পুরো সাটেল বডি, আমার আমার আমিকে ওই যে ফ্রিকুয়েন্সিটা সেখানে যেন আমি ভাইব্রেট করাতে পারি। ঠিক আছে, মানে আমি এটাকে আরো যদি সহজ ভাষায় বলি, যারা যে জিনিসটা ভালোবাসে, খুব ভালোবাসে, বলে না যে আমার মানে রোমহর্ষক কিছু, যে আমার মানে সেটা যদিও ভয়ঙ্কর শব্দে ব্যবহৃত হয়, বাট এমন অনেক সময় থাকে না যে আমাদের বলা হয় যে রোম খাড়া হয়ে গেল। ঠিক আছে, মানে খুব সুন্দর, যেটা আমাদের নার্ভকে আমাদের ভীষণভাবে এক্সাইট করে তুলছে, যেটা ভালো। আমি কিন্তু পজিটিভ ওয়েতে বলছি, মানে ভূতে ভয় পেলাম ওরে বাবারে, ঠিক আছে, আমার একটা ভয়ে আমার অ্যাড্রিনালিন রাশ হলো, সেরকমটা কিন্তু আমি বলছি না। আমি যেটা বলতে চাইছি যে যেমন ধরুন অনেকের দেশাত্মবোধক কিছু গান শুনলে, কিছু পার্টিকুলার গান আছে, মানে মিউজিক থেরাপিও কিন্তু হিলিং থেরাপি। ঠিক আছে, তো যারা গান জানেন তারা যদি মন খারাপের সময় গান গান, ঠিক আছে, তাহলে কিন্তু মানে খুবই ভালো, সেটাও মানে সাউন্ড হিলিং। এই সাউন্ড হিলিংয়েরও বিভিন্ন ভিডিও ইউটিউবে আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন হার্টজে বিভিন্ন ফ্রিকুয়েন্সিতে গান থাকে, তো সেই গানগুলো শুনলে, পার্টিকুলার কিছু কম্পাঙ্কের গান শুনলে কিন্তু, মিউজিকগুলো শুনলে কিন্তু আমাদের শরীর সেটাকে ভীষণভাবে রিসিভ করতে পারে, সেই পজিটিভিটিটাকে রিসিভ করতে পারে। ঠিক আছে, তো যাই হোক, এখানে মিউজিক থেরাপির কথা আর বেশি বলবো না, বাট আমি যেটা বলতে চাইছি যে যেই জিনিসটা আপনাকে ভীষণভাবে ভালো রাখতে পারে, বা যেই জিনিসটা বা যে মিউজিক বা এরকম দেশাত্মবোধক গান যেটাতে আপনার রোম খাড়া হয়ে যায়, তার মানে কি যে এরকম এক্সটার্নালি মানে আপনার বডির বাইরে এমন কিছু ডেফিনেটলি হয় যেটা আপনাকে ভীষণভাবে ভালো রাখতে পারে বা ভালো রাখতে সাহায্য করে। ঠিক সেরকম ভাবেই হিলিং এমন একটা এনার্জি আমাদের প্রোভাইড করে, মানে যেন মনে হবে পুরো বডির মধ্যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, কিছু ফ্লো হচ্ছে ভীষণ পজিটিভ। ঠিক আছে, যখন ধরুন আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, আমরা যদি লাইক সুইমিং পুলে সুইম করছি, বা আমরা সমুদ্রে গেছি, বা আমরা পাহাড়ে গেছি, যে যেটা পছন্দ করেন, সেই যে একটা ক্লাইমেট চেঞ্জ হলো, মানে ওয়েদার চেঞ্জ হলো মেইনলি। হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে গেলে ক্লাইমেটটাও ডিফারেন্টই থাকে। আর হচ্ছে যে যেমন ধরুন ইউনো সেখানকার একটা অরা, কে কারোর মন্দিরে গেলে ভালো লাগে, কারোর মসজিদে গেলে ভালো লাগে, কারোর চার্চে ভীষণভাবে একটা একটা পবিত্র ফিল করতে থাকে। তো যে যেখানে বেটার ফিল করে, বা যেটা আমি বলছি যে এমন কোনো জিনিস যেটা এক্সটার্নালি আমাদেরকে ভীষণভাবে ভাইব্রেট করে, আমাদের শরীরের মধ্যে একটা কম্পাঙ্ক অনুভব হয়, ঠিক সেই রকম। তো এমন কিছু করা প্রয়োজন যেটা আমাকে ভালো রাখছে, রাইট? তো এবার যেটা আমি বলতে চাইছি যে আমাকে এসকেপ করে গেলাম, আমি আমি সেখান থেকে চলে যাচ্ছি, আমি মানছি না তা কিন্তু নয়। একই জিনিস যদি বারবার বারবার ফিরে আসে, তার পেছনে অনেকগুলো কারণ থাকে। ঠিক আছে, এটা হতে পারে যে কোনো রকম অ্যানসেস্ট্রাল কার্স, ঠিক আছে, আমি বলে দিচ্ছি রেমেডি ওয়াইজ সব আমি বলে দিচ্ছি। অ্যানসেস্ট্রাল কার্স হতে পারে, যে একই লুপে একই প্যাটার্নে বারবার ফিরে আসা। অ্যানসেস্ট্রাল হিলিং আমার একটা ওয়ার্কশপ হয়, অনলাইন ওয়ার্কশপ হয়, যাকে বলছি সেও জয়েন করতে পারে, এবং বাদ বাকি যারা শুনছেন তারাও প্রত্যেককে যদি চান, বা যদি আপনারা দেখেন যেরকম আপনারা কোনো প্রবলেম ফেস করছেন, যে একই ধরনের প্রবলেম আপনার বারবার আসছে, মানে সেটা ইউনিভার্স থেকে কোনো রকম সিগন্যাল, বা অ্যানসেস্টার্সদের কাছ থেকে কোনো রকম সিগন্যাল, যে ওই যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা পুরোপুরি আপনি ডিসকোড করতে পারছেন না, কোথাও না কোথাও আপনার বডিতে, আপনার ডিএনএতে সেই ব্লকেজটা রয়ে গেছে। তো সেই কর্ডটাকে কাট করতে হবে, রাইট? সেই কর্ডটা কাট করার জন্য এই অ্যানসেস্ট্রাল হিলিং একটা ছোট্ট ভীষণ প্রক্রিয়া, কিন্তু তার মাহাত্ম্য অনেক ভেরি সিগনিফিকেন্ট। তো সেইটা শেখা যেতে পারে, নিয়মটা জানা যেতে পারে যে কিভাবে কি হয় না হয়। 2 মাস বাদেই মহালয়া আসছে, ভীষণ ভীষণ অসপিশিয়াস ডে, ঠিক আছে, এই জিনিসগুলো করার জন্য, এবং যে কোনো অমাবস্যাতেই এটা কিন্তু করা যায়। ঠিক আছে, প্রতিদিন চাইলে করা যায় প্র্যাকটিস, জাস্ট 15 মিনিটসের একটা প্র্যাকটিস প্রতিদিন চাইলে করা যায়। এছাড়া মেইনলি অমাবস্যার দিন করলে কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। এছাড়া যাদের মনে হবে যে একই প্যাটার্ন শুধুমাত্র নিজের জীবনে নয়, মানে দুঃখ দুর্দশা কোনোভাবে বেরোতে পারছেন না, এবং সেটা ফ্যামিলির সবারই একই ধরনের অসুস্থতা, ক্রনিক কোনো ডিজিজ, মানে ফ্যামিলির অনেক মেম্বার্সদের মধ্যে রয়েছে, ঠিক আছে, তো এইরকম জেনেটিক বা ডিএনএ হিলিংও কিন্তু করা যায়, সেটা অ্যানসেস্ট্রাল হিলিং এর মাধ্যমে। এবং মেইনলি যেরকম ধরুন কারো কেউ অসুস্থ হলো, সেই রোগটা যেন নির্মূল হয়ে যায়, সেই জন্য অনেক রকম পদ্ধতি রয়েছে, পন্থা রয়েছে। বেসিক্যালি আমরা মেডিসিন অ্যাজ রেমেডি নিই, ঠিক আছে, তো মেডিসিন নেওয়ার জন্য, সেটাকে প্রপার ডায়াগনোজ করার জন্য আমরা অ্যালোপ্যাথি ডক্টরের কাছে যাই, বা আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, যে যেটাকে মানেন সেখানে যান। ঠিক সেই রকমভাবে এই যে সমস্যাগুলো, সেই সমস্যার মানে যে আগাছাগুলো হয়ে রয়েছে, সেগুলোকে পুরোপুরিভাবে নির্মূল করার জন্য
আমরা কিন্তু এই হোলিস্টিক বা অল্টারনেটিভ থেরাপির হেল্প নিতে পারি, রাইট, এবং সেটাকে প্র্যাকটিস করতে পারি। তো সেই মতো করে লামা ফেরা ভীষণ ভালোভাবে ডিটক্সিফাই করে, ডিএনএ হিলিং করে। তারপর 5 এলিমেন্টস যেটা দিয়ে আমাদের সৃষ্টি, ঠিক আছে, সেই 5 এলিমেন্টসকে, জল, বায়ু, অগ্নিতত্ত্ব, ঠিক আছে, যে আর্থ এলিমেন্ট রয়েছে, সেই সমস্ত তত্ত্ব 5 এলিমেন্টসকে ব্যালেন্স করছে। তো লামাফেরা হিলিং, স্পিরিচুয়াল ডিভাইন এনার্জি হিলিং, রেইকি হিলিং, এঞ্জেল হিলিং অলসো। তো এরকম বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, সেগুলো শিখেও কিন্তু নিজেকে হিল করা যায়। এবার যে পার্টিকুলার ক্লায়েন্টের ব্যাপারে এই ভিডিওটা করা বা কিছু, সে কিন্তু নিজেও শিখেছে, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তার শেখার পরেও এই সমস্যাগুলো আসছে, তার কারণ সে যেই লেভেলে প্র্যাকটিস করার কথা বা যে একটা সবসময় প্র্যাকটিস করবে, সেই প্র্যাকটিসটার মধ্যে কিন্তু সে থাকতে পারছে না, কোথাও না কোথাও মিস হয়ে যাচ্ছে। এবং যে টাইমিংটা, মানে যে পার্টিকুলার হিলিংটা শিখেছে, সেটা কিন্তু ভীষণ 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 ভালো। এবার সেটা এতটাই ভালো যে তার সোল আপলিফমেন্ট, সোল এনার্জি আপলিফমেন্ট, মানে তাকে, তার বডিকে ডিটক্সিফাই করা, পিউরিফাই করা, ভালো ভাবা, ভালো চিন্তা, ইনটিউশন ডেভেলপ করা, গুড ডিসিশন নেওয়া, সেগুলো সবকিছু করবে, ঠিক আছে, সেগুলোর জন্য ভীষণভাবে কার্যকরী। কিন্তু সে যে প্র্যাকটিসটা করছে বা গ্যাপ হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি, বা এই যে প্র্যাকটিসটা করছে, সেই প্র্যাকটিসটা যতটা সে নিজে, মানে কি বলবো, যে অ্যাকসেপ্ট করে, সেই এনার্জিসকে রিসিভ করে, যে গ্র্যাটিটিউড শো করা, আমি তাকে এটা পার্সোনালিও বলেছি, গ্র্যাটিটিউড শো করা, কিছু 5 প্রিন্সিপালস রয়েছে, সেই প্রিন্সিপালসগুলো মেনটেন করা, যে লাইক আজকের দিনের জন্য আমি উদাস হব না, আজকের দিনের জন্য আমি রাগ করব না, আজকের দিনের জন্য আমি স্বয়ং সম্পূর্ণভাবে ভালোভাবে থাকবো, আজকের দিনের জন্য আমি আমার মা বাবাকে সব দিক থেকে প্রণাম জানাবো, তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ জানাবো, আমি যে বেঁচে আছি তার জন্য পৃথিবীকে আমি প্রণাম জানাচ্ছি। এবার এই যে গ্র্যাটিটিউড যে ব্যাপারটা বা গ্রেটফুলনেসটা, এটা কোথাও না কোথাও, আমি তাকে পার্সোনালিও বলেছিলাম যে কোথাও না কোথাও কমতি হচ্ছে, তাকে আমি হোপোনোপোনো টেকনিকের ব্যাপারেও বলেছিলাম। তো এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, যে কোনো হিলিং প্র্যাকটিসের আগে এই গ্র্যাটিটিউড শো করা, 5 প্রিন্সিপালস বলা, এছাড়া তুমি নিজেকেও হেল্প করছো, বিকজ তুমি নিজেকে সেই জায়গাটা দিয়েছো যে তুমি যেন এই পদ্ধতিটি অবলম্বন করে নিজের প্রবলেম নিজে সলভ করতে পারো। সো তুমি নিজের উপকার করছো নিজে, তো নিজেকেও থ্যাংক ইউ জানানো, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমাকে আমি আরো একবার আমি পার্টিকুলারলি বলছি যে হোপোনোপোনো টেকনিক প্র্যাকটিস করো, যে আই এম সরি ফর এভরিথিং হোয়াট এভার আই হ্যাভ ডান। ওকে, স্টিল নেক্সট হচ্ছে প্লিজ ফরগিভ মি, দ্য ইউনিভার্স প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। অ্যান্ড দ্য থার্ড লাইন ইজ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শো গ্র্যাটিটিউড টু এভরিথিং। You have to surrender yourself to the universe, then you can get something from the universe and you will be abundant. But first of all you have to accept this thing, okay, and don't escape. And the last line is I love you. দ্যাট মিনস তুমি তার সাথে কানেকশন একটা বিল্ড করে নিলে, রাইট। তো এইভাবে ইউনিভার্সাল কানেকশন বিল্ড হলো, তারপরে তুমি 5 প্রিন্সিপাল বললে, দেন তুমি একটু ব্রিদিং এক্সারসাইজ করে নিলে, যেটা তোমাকে শেখানো হয়েছে, গ্যাসো মেডিটেশন তোমাকে শেখানো হয়েছে স্পিরিচুয়াল হিলিং এর সময়, ইউ হ্যাভ টু ডু দ্যাট। ইনহেল এক্সেল, যেভাবে যা টেকনিক শেখানো হয়েছে, ইউ হ্যাভ টু ডু দ্যাট। তাহলে তোমাকে যেটা আমি বলেছি, তোমার থ্রোট চাকরা বেসিক্যালি ব্লক থাকে, যার জন্য তোমার গলার সমস্যাগুলো হয়, তোমার হার্ট চাকরা ব্লক থাকে, যার জন্য তুমি রিসিভ করতে পারো না, তুমি খুব টেনশনে পড়ে যাও কি হবে না হবে। সো আপার চাকরাস আর ব্লকড, রাইট। সো you have to remove these obstacles by yourself, because you know the therapy, you know the healing procedure, you know the modality, you know everything, কিন্তু তুমি নিজেকেই এনিহাও নিজে হেল্প করতে পারছো না। শিখে যাওয়া মানে ইউ আর দ্য মাস্টার অফ ইউর লাইফ, রাইট। তুমি ওনার, তুমি তোমার জীবনকে চালনা করতে পারো, বাট তুমি ইউর ড্রাইভার অ্যান্ড ইউর কন্ডাক্টর, মানে তোমার লাইফের ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টর সাইমালটেনিয়াসলি ইউ হ্যাভ টু প্লে দ্য রোল। কিন্তু তুমি একটু কি বলবো ওটাকে, যে ফ্লাকচুয়েট করে যাও, ঠিক আছে, মাঝে মধ্যে ড্রাইভিং এ প্রবলেম হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে যে কন্ডাক্টর তুমি কাজ করছো, মানে ইনটিউশন তোমার ডেভেলপ করে যে ঠিকঠাক করে চালনা করা, সেটা মানে সেই বলাটা তুমি বলতে পারছো না, রাইট। তো এই জিনিসগুলো তোমার প্রবলেম হচ্ছে। তো আমি যেগুলো বললাম, ফার্স্ট অফ অল হোপোনোপোনো টেকনিক, অ্যান্ড ইউ ক্যান রাইট অ্যাফার্মেশনস। এখন এই লায়ন্সগেট পোর্টাল ওপেন হয়ে গেছে, এই সময় ভীষণ 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 ভালোভাবে মানে এটাকে স্পিরিচুয়ালি আপলিফট করো, যে আমি ভালো থাকবো, আমি ভালো থাকবোই, আমি ভালো থাকবো যাই হয়ে যাক না কেন, আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিক, আমি আবারও দেখবো, আমি আবারও পাবো। আজকে যদি আমি 20,000 টাকা ইনকাম করি, তাহলে আই এম ওর্দি অফ দ্যাট। না, আমি হয়তো ইতিমধ্যে না পাচ্ছি, বাট আমি জানি যে আমার ওর্থটা কত, আমি আবারও চেষ্টা করবো, আমি আবারও পাবো। প্রবাবলি আই হ্যাভ টু পজ ফর সাম টাইমস, বাট আমার সেই ক্যাপাবিলিটিটা আছে, সেই জন্য আমাকে কেউ থার্ড পার্টি আমাকে সেই জবে জয়েন করেছে, কেউ তো আমার মুখ দেখে মাইনে দিচ্ছে না। সো ওয়াই ইউ আর টেন্সড অলওয়েজ? তো টেনশনকে দূরে ভাগাতে হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার ওই যে বললাম, যে কথাগুলো যত সহজে আমি বলছি, সেই কথাগুলো যার জীবনে যেটা হয় তত সহজে সেটা ঠিক করা যায় না, সেটা
এবার আমি চলে আসছি রিডিং পারপাস, ঠিক আছে? আগে যেগুলো বললাম সেগুলো হচ্ছে সব ফ্রি অ্যাডভাইস। তো তোমার যেটা ফার্স্ট আমি দেখেছি কার্ড রিডিং করে, যে হেলথ ওয়াইজ যেহেতু তোমার স্বাস্থ্য একটু অবনতি ঘটছিল, তুমি অসুস্থ ছিল, তো হেলথ ওয়াইজ তোমার কিরকম কি চলছে না চলছে, মেইনলি এঞ্জেলসের তরফ থেকে তোমার জন্য কি মেসেজ রয়েছে, রাইট? তো হেলথ ওয়াইজ তোমার জন্য যে মেসেজটা রয়েছে সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু ট্রাস্ট অফ ইউর সেলফ, ঠিক আছে? নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের ওপর বিশ্বাস ভাঙতে দিও না। প্রবলেম আসবে জীবনে, সেটাকে মেনে নিতে হবে যে প্রবলেম এসছে, ঠিক আছে, কিছু করার তো নেই। তুমি বারবার করে আমি তোমাকে বলছি, তুমি যদি বারবার পালাতে যাও তুমি সেই চক্রবুহ থেকে বেরোতে পারবে না, তোমাকে সেই কর্ডটা কাট করতে হবে। তো তোমার জন্য আমি না কয়েকটা রেমেডি আগে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল অ্যানসেস্ট্রাল হিলিং। আমি যখন কিছু বলছি বা রিডিং করছি তখন আমি যা কিছু যে শব্দগুলো আমার মুখ থেকে বেরোচ্ছে সেগুলোর প্রতি কনসেন্ট্রেট করো, ঠিক আছে? আমি তোমাকে হাজারো একটা রেমেডিস বলে দিচ্ছি, এবার তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি তোমার এনার্জি কতটা ইনভেস্ট করবে। বিকজ তুমি যদি স্পিরিচুয়ালি গ্রো করো, তোমার মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে গ্রোথ এমনিই চলে আসবে। নাও ইউ হ্যাভ টু ব্যালেন্স যে ওই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড অ্যান্ড স্পিরিচুয়াল ওয়ার্ল্ড তুমি ব্যালেন্স করতে পারছো না, যার জন্য তোমার প্রবলেমটা আসছে। তুমি কাইন্ড হার্টেড, তুমি সেন্সিবল, তুমি সফট, তুমি খুব ভালো, মানে ইউ আর কাইন্ড অফ ভেরি ডেলিকেট পার্সন, রাইট? কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে তোমার মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের দিক থেকেও তোমার যে একটা কানেকশন রয়েছে সেটার দিকে তুমি বেশি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছ, সেদিকে চলে যাচ্ছ। দ্যাটস অলসো ফাইন, সেটা কোনো বাজে ব্যাপার নয়, সেটা তো অবশ্যই থাকা উচিত। এবার সেটাতে চলে যাওয়ার জন্য তোমার কোথাও না কোথাও যে সোল আর্জটা না, ভেতরটা তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে পুল ব্যাক করছে যে ইউ হ্যাভ টু বি, মানে ইউ হ্যাভ টু, মানে তোমাকে একটু পেশেন্স রাখতে হবে, ঠিক আছে? ইউ হ্যাভ টু বি পেশেন্স, তোমাকে একটু সময় দিতে হবে, একটু পজ করতে হবে, মানে তুমি খুব তাড়াহুড়ো করো না, ফাইন? এবার ধরো আমি চাকরিতে থাকতে চাইছি, আমি বারবার চেষ্টা করছি যাতে আমি তাড়াতাড়ি পেয়ে যাই। ডিভাইন টাইমিং এর ওপর কিন্তু তোমার মানে ট্রাস্ট করতে হবে, যেটা যখন হওয়ার তখন হবে। হিলিং করলে তাড়াতাড়ি হবে, বাট তোমাকে সেটা প্র্যাকটিসও করতে হবে। নাও ইউ আস্ক ইউর সেলফ যে আমি 72 মিনিটস প্লাস 15 মিনিটস দিচ্ছি কি দিচ্ছি না। দিচ্ছ না, তোমাকে আমি তার জন্য কি বলেছি যে সাবস্টিটিউট ইউ ক্যান ইউজ 15 মিনিটস তুমি করো, কিন্তু তোমার চাকরা এতটাই লো হয়ে রয়েছে যে তোমার ওই 15 মিনিটস তুমি কিন্তু সেই রেজাল্টটা পাচ্ছ না। তাহলে তোমাকে 72 মিনিটস প্লাস 15 মিনিটস সেটা করতে হবে। এবার সেটাতে যদি তুমি সময় না পাচ্ছ তাহলে আমি তোমাকে বলবো যে তুমি তাহলে আরো এমন কিছু শেখো, এমন কোনো হিলিং মডেলিটির সাথে তুমি কানেক্টেড হও যেটাতে কি হবে না, তুমি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে, মানে খুব কম সময় তাড়াতাড়ি রেজাল্ট পাবে, মানে 5-10 মিনিট করলে তুমি যে সেই রেজাল্টটা পেয়ে যাবে। তো তুমি সেটা শেখো। তো তোমার জন্য এখন ধরো আমি লামা ফেরার সাজেস্ট করবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল অ্যানসেস্ট্রাল হিলিংটা করলাম, যেটা যদি এরকম তোমার কোনো অ্যানসেস্ট্রাল কার্স থাকছে যার জন্য এটা বারবার তোমার লাইফে সেই প্যাটার্নটা ঘুরে ঘুরে আসছে, তুমি শত চেষ্টা করেও সেখান থেকে বেরোতে পারছো না, অ্যানসেস্ট্রাল হিলিং এর যে ফিজটা দ্যাট ইজ ভেরি নমিনাল, ওকে? আচ্ছা, নেক্সট হচ্ছে যে লামাফেরা হিলিংটা বললাম যে ওটা তুমি করতে পারো যদি তোমার সময়ের অভাবে তুমি নিজের পুরো হিলিংটা যদি না করতে পারছো, দেন ইউ ক্যান সুইচ টু লামাফেরা প্রসেস, ওকে? আচ্ছা, সেটা একটা হলো। আর হচ্ছে মানে তোমাকে আমি আগেও বলেছি, তোমার সাথে যখন আমার প্রথম পরিচয় হয়েছিল প্রবাবলি মানে আমি তোমাকে সাজেস্ট করেছিলাম এঞ্জেল হিলিং এর ব্যাপারে, তোমার সফটনেস, তোমার সবকিছু থেকে। বাট নাও তোমার লাইফে যে প্রবলেমসগুলো রয়েছে বা তুমি যেভাবে যা কিছু ট্যাকেল করছো, মানে তুমি একদম ফেমিনিন এনার্জি ভীষণ সফট ছিলে, বাট এখন তুমি বেশ ম্যাসকুলিন এনার্জির মধ্যে চলে এসছো, ঠিক আছে? এবার তোমার মনে মানে তুমি এসছো মানে কি, ওটা তোমার মধ্যে কোথাও না কোথাও ছিল। আমি জাস্ট মিডিয়া, আমি কিন্তু সেটাকে আনিনি, ওটা তোমার মধ্যে ছিল, তুমিই সেটাকে জেনারেট করেছো, ঠিক আছে? তো সেই জায়গা থেকে ইউ হ্যাভ টু ব্যালেন্স দ্য শিব পার্বতী, মানে তো মানে ইন অ্যান্ড ইয়ং, মানে মাস্কুলিন ফেমিনিন যে এনার্জিটা সেটা তোমাকে ব্যালেন্স করতে হবে, রাইট? তো এটা একটা ব্যাপার। আচ্ছা, হেলথ ওয়াইজ যেটা বললাম যে ইউ হ্যাভ টু মানে তোমাকে একটু বিলিভ রাখতে হবে নিজের ওপর যে না আমার শরীর ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি 7 চাকরা ব্যালেন্সিংটা করো, যেটা তুমি অলরেডি জানো, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। মানে ওই 15 মিনিটস ডিস্টেন্স হিলিংটা যেটা তোমাকে আমি সাজেস্ট করেছি সেটা যদি তুমি করতে পারছো তাহলে তারপরে 7 চাকরাস ব্যালেন্সিংটা অবশ্যই করো, ঠিক আছে? তাহলে কি হবে না, 15 মিনিটস ডিস্টেন্স হিলিংটা করলে তুমি হিলিং এনার্জির সাথে কানেক্টেড হয়ে গেলে, এবং 7 চাকরা ব্যালেন্সিং এর মাধ্যমে যে এনার্জিগুলো যে চাকরাতে বেশি পরিমাণে প্রয়োজন সেখানে চলে গেল, যে এনার্জিটা একটু কম হলেও সেই চাকরাতে হবে সেটা সেইভাবে ফ্লো হলো, এইভাবে জিনিসটা ব্যালেন্সে থাকলো, রাইট? নিজে যখন ঘুম থেকে উঠেই যে ফার্স্ট সিম্বলটা রয়েছে সেকেন্ড ডিগ্রি, সেই ফার্স্ট সিম্বলটা নিজের চারধারে মানে 4টে দেওয়ালে ড্র করলে, ওপরে নিচে ড্র করলে, ঠিক আছে? চারধারে মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঊর্ধ্ব অধ, সব জায়গা মানে 6টা জায়গাতে ড্র করে নিলে, যে কোনো যা কিছু কাজ করছো সব কিছুতে, যে জলটা খাচ্ছ সেটাতে ড্র করো, যেখানে যে অফিসে বসছো সেখানে ড্র করো, যে ডকুমেন্টসে মানে কাজ শুরু করার আগে যেমন আমরা একটু গণেশ পুজো করে নিই, তাই না? যে কোনো বিজনেস শুরু করার আগে বা কিছু, ইচ অ্যান্ড এভরিডে তুমি যাই করছো না কেন অলওয়েজ তুমি সেটার সাথে কানেক্টেড হয়ে যাও, যে তুমি যা কিছু করবে, ঠিক আছে? শুধুমাত্র কখন কারোর সাথে ঝামেলা হচ্ছে, প্রফেশনাল কোনো প্রবলেম হয়ে গেল, কারোর সাথে মনোমালিন্য মানে কথাবার্তা নিয়ে যখন তুমি কমিউনিকেট করছো, এবং পার্সোনালিও বাড়িতেও যদি কারোর সাথে কমিউনিকেট যখন করছো সেই সময় একটু চড়া স্বভাব হয়ে গেল, রাগ হয়ে গেল বা কিছু, সেই সময় তো শুধু ওটা ড্র করবে না, আদারওয়াইজ 24/7 তুমি যে স্নান করছো, তুমি যে পুজো করছো, তুমি যে খাবার খাচ্ছ, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুতে ইউ ক্যান ড্র দিস সিম্বল, ঠিক আছে?
আচ্ছা, জবের ব্যাপারে এই যে প্রেজেন্ট সিচুয়েশনটা বা কারেন্ট যেখানে রয়েছো, মানে সেটা অ্যাকচুয়ালি তোমার জন্য নয়। এটা আমি তোমাকে আগেও বলেছি, ডেফিনেটলি তোমার জন্য বেটার কিছু রয়েছে। আর তোমাকে আমি যেটা আগেও বলেছিলাম যে এটা তোমার জন্য নয়, যখন তুমি জয়েন করে নিয়েছিলে, বাট একটু তাড়াহুড়ো হয়ে গেছিলো, কারণ আগের যে তুমি জবটা করছিলে সেখানেও তুমি ঠিকঠাক স্যাটিসফাইড ছিলে না, সেখান থেকে কিছু প্রবলেম আসছিল, যেই জন্য তুমি তোমার মানে একটা রাশ হয়ে গেছে। কিন্তু সেই সময় একটু পেশেন্স রাখলে এই ট্রাবলটা হতো না। আমার কথাটা শোনো, ভালো করে বোঝো। তোমার ধরো ডেস্টিনি ওয়াইজ তোমার আছে কি যে এ, তারপরে তুমি সিতে যেতে পারবে, ঠিক আছে? এটাই তোমার ডেস্টিনি। এবার তুমি জানো যে না, এরপরে তো বি আসে, তারপরে সি আসে, তুমি বিতে চলে গেলে, ঠিক আছে? এবার বিতে চলে গিয়ে কিন্তু তুমি আর বি থেকে সিতে যেতে পারছো না, তোমাকে আবার ঘুরে রিভার্সে আসতে হবে, বি থেকে আবার এতেই আসতে হবে, এবং এ থেকে দেন আবার তোমাকে সিতেই সেই যেতে হবে। তো তুমি যে এই যে সময়টা নষ্ট করলে, বিতে চলে গেছিলে, আবার বি থেকে আবার এতে এলে, এই জায়গাটায় ভুলটা হয়ে গেছে। তো লাইফে কোনো মেজর ডিসিশন, যেহেতু তুমি আমার সাথে কানেক্টেড, তো এই চাকরি বাকরির ব্যাপারটা, ফিন্যান্সের ব্যাপারটা, বা লাইফ পার্টনারের ব্যাপারটা, যখন বিয়ে করবে, মানে এই জিনিসগুলো একটু মানে কনসাল্ট করে করলে আমার মনে হয় যে এই সমস্যাগুলো আসবে না। ফাইন। আচ্ছা, টাইম মোটামুটি এখনো 1 বছর, ঠিক আছে? আমি বলেছিলাম যে হবে, হয়ে যাবে, বাট এখনো পর্যন্ত মানে তোমাকে একটু কষ্ট করতে হবে বাবা, ঠিক আছে? মানে তোমাকে একটু চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, মানে যেটা তোমার মনে হচ্ছে কষ্ট, মানে সেটা তোমার লাইফের একটা চ্যালেঞ্জ, যেটা তোমাকে অনেক এক্সপিরিয়েন্স করছে, ভেতর থেকে অনেক বেশি তোমাকে স্ট্রং করছে, তোমাকে অনেক কিছু হ্যান্ডেল করতে শেখাচ্ছে। তুমি হয়তো কাঁদছো বাড়িতে, তুমি আর পারছো না, কিন্তু তুমি যে পারছো না, যা যা কিছু হচ্ছে তোমার জীবনে, তুমি যে আর পারছো না, সেই হওয়াগুলো তোমাকে ম্যাচিওর করছে আরো, যেটা তোমার পরবর্তী জীবনে হয়তো হেল্প করবে। বা সেগুলো তোমার এনিহাও তুমি বুঝতে পারছো না, সেই যে কাঁটাগুলো রয়েছে না, সেই কাঁটাগুলো তোমার লাইফে হয়তো অন্যভাবে আসতো, সেগুলোকে তুমি এখন হিল করে দিচ্ছ। তো যাতে ওই কাঁটার যে প্রভাবটা, মানে ধরো এমন হয় না যে মৌমাছি কামড়ানোর যোগ, মৌমাছি কামড়ে দিল, কিন্তু কতটা হুল ফোটালো, আর এবার হুলটা কি তোমার স্কিনের মধ্যে থেকে গেল, বিশাল কিছু একটা হয়ে গেল, নাকি শুধু একটু সামান্য চুন দিলেই, বা একটু সামান্য চুনও লাগলো না, একটু সুথল দিলেই ঠিক হয়ে গেল? তো হিলিং রেমেডি রিচুয়ালস করা এই কারণেই, যাতে আমার তাড়াতাড়ি সেই জায়গাটা থেকে আমি মুক্তি পেয়ে যাই, ঠিক আছে? তো 1 বছর এখনো ধরে রাখো, এবার যাতে তাড়াতাড়ি হয় সেগুলোর জন্য আমি তোমাকে অলরেডি আগে কিছু রেমেডিস বললাম, ওগুলো করো। আর একটা জিনিস হচ্ছে, হনুমানজির মেসেজও আমি ডিরেক্ট চ্যানেলাইজ করেছি, সেইটাও বেরোচ্ছে যে নিজের মানে আত্মবিশ্বাসকে কিন্তু রাখতে হবে, ঠিক আছে? আর কিছু রেমেডিস এখানে আমি বলছি না, ঠিক আছে? বেশ কিছু রেমেডিস, যেমন আমি রুন ওয়াইজ তোমাকে অনেক কিছু রেমেডিস দেবো, মানে 1 পাতা 1.5 পাতা আমার শুধু রেমেডিসই লাগবে লিখতে, সেগুলো আমি তোমাকে লিখে তোমাকে আমি সব দেবো। আপাতত তোমার জন্য মেসেজটা এটা রইলো যে এই যেগুলো করো। আর বাকি যেগুলো বললাম না ম্যাক্সিমাম, সেগুলো আমি তোমাকে আগেও বলেছিলাম, ঠিক আছে? কিন্তু এবার রিডিংটা করেছি বলে যে রেমেডিসগুলো আমি পেয়েছি ডিভাইনের তরফ থেকে, সেটা তো রিডিং না করলে পেতাম না, সেটা তাহলে আমার নিজের মন গড়া হতো, ঠিক আছে? আমার নিজের শিক্ষা দীক্ষা সাধনা সব কিছুর ফল সেটা হতো ঠিকই, কিন্তু ডিভাইনের কানেকশন পাওয়া এবং তারপরে তার মেসেজ চ্যানেলাইজ করা, মানে আমি সেই উচ্চ শক্তির মারফত কিছু ইনফরমেশন পাচ্ছি ডিরেক্ট আমার সাবকনসিয়াস থেকে, আমার মনের মধ্যে যে আমি যা যা শিখেছি সেই এক্সপিরিয়েন্স ওয়াইজ তোমাকে আমি থোপে দিচ্ছি না রেমেডিস, ঠিক আছে? তো সেগুলো করো, ডেফিনেটলি ডিভাইন উইল হেল্প ইউ, রাইট? তো মেইনলি যেটা করো, ট্রাস্ট রাখো নিজের ওপর এবং সেলফ কনফিডেন্সটাকে বজায় রাখো, সব ঠিক হয়ে যাবে। আগেও বলেছি, এখনো বলছি, ইউ হ্যাভ টু বি স্ট্রং, ভেরি ভেরি স্ট্রং, ঠিক আছে? তুমি স্ট্রঙ্গার আছো, বাট স্ট্রংগেস্ট হতে হবে, ঠিক আছে? সেই জার্নিতে ডেফিনেটলি আই উইল হেল্প ইউ। তো যেগুলো বলবো একদম মন দিয়ে কথাগুলো শোনো, ডেফিনেটলি তোমার ভালো হবেই হবে, ওকে? তো যদি কেউ, দেখো সব থেকে বড় রেমেডি হচ্ছে এটাই যে যারা নিডি তাদেরকে হেল্প করা, তো সেই নিডি যে কোনো যা পার্সন তাদেরকে হেল্প করতে পারো। এবং এটা সবার জন্য, যে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করুন, বিকজ আপনি হয়তো এই ভিডিও থেকে খুব একটা বেশি লাভবান না হলেও আপনার শেয়ারের মাধ্যমে কারোর কাছে যদি এটা পৌঁছায়, হতে পারে যে তারা কোনো না কোনোভাবে লাভবান হচ্ছে, রাইট? ডিরেক্টলি ইনডিরেক্টলি। তো শেয়ার করতে কোনো রকম কোনো অসুবিধা নেই, এটাও কাইন্ড অফ দান। সো এটা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। আর ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য ধন্যবাদ। কসমিক ফ্লোতে আবারও জানাই স্বাগত। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন, আশা করি আরও অন্য কোনো রিডিং নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি টাটা।